ধারাবাহিকের শুরুতে দেখা যায় আয়ুষের তো অফিস যেতে এমনি লেট হয়ে গেছে, রেডি হচ্ছে তাড়াহুড়ো করে, হাতের সামনে কিচ্ছু পাচ্ছে না, না রুমাল না পার্স না কিচ্ছু। আয়ুষ তো তাড়াহুড়ো চোটে বকছে যে কুসুমটা কি করে আমার জিনিসপত্রগুলো সব হাতের সামনে রাখবে, তা না। অনেক কষ্টে আয়ুষ নিজের ওয়ালেটটা খুঁজে পেয়েছে, সেটা নিয়েছে, এরপরে মোজা বের করেছে, দুটো দু রকমের মোজা। আয়ুষ তো রেগে একেবারে বোম হয়ে গেছে, বলছে যাও বা মোজাটা পেলাম, তাও আবার দুটো দু রকমের, আজকে আমি এই মোজা পরেই যাব। সে যে দেখবে দেখবে, তাতে আমার কিছু যায় আসে না, মাকে কালকে বলবো যে আমার জন্য একটা পার্সোনাল লোক রাখতে, কুসুম কাজবাজ একদম ঠিকঠাক করছে না, ওর দ্বারা হবে না। আয়ুষ তারপরে দেখে যে কুসুম যেই টবটার মধ্যে সব সময় রোজ দিন একটা করে জবা ফুল রাখতো, তো সেই টবে আজকে আর ফুল নেই। তো আয়ুষ তখন বলছে কুসুম আজকে ফুলটাও রাখেনি। আয়ুষ তো সব ভুলে খেয়ে নিয়েছে, ওই নিজে কুসুমকে দেখতে চায় না, সেটা যে ও নিজে বলেছে, ও সব ভুলে গেছে এক রাতেই। তারপরেই ফুলটার কথা ভাবতেই আয়ুষের মনে পড়ে যে কুসুম তার মানে ওর ঘরে আজকে আসেইনি। রে কুসুম রাজের জন্য ওষুধ নিয়ে এসে বলছে যে বড় সাহেব, আপনি কেন নিজের ওষুধ খাওয়ার সময় আপনি মনে রাখেন না? তখন রাজ বলছে কেন কুসুম, আমি মনে রেখে কি করবো, তুমি আছো তো, তুমি মনে রাখবে আমার ওষুধ খাওয়ার সময়। কুসুম রাজকে ওষুধ দেওয়ার পর অনুশ্রীকে বলছে তুমি বড় সাহেবের ওষুধগুলো বুঝে নাও। তো ঈশান অনুশ্রী সবাই অবাক কুসুমের এরকম কথা শুনে। ঈশান কুসুমকে বলছে জাদুঘর, তুমি এরকম কথা কেন বলছো, তুমি অনুশ্রীকে কেন বোঝাচ্ছ? দেবীমা অবাক, কুসুমকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ সেটাই তো, সব দায়িত্ব তো এগুলো তোমার, তুমি অনুশ্রীকে কেন বোঝাতে যাচ্ছ? কুসুম তখন দেবীমাকে জানায় যে কয়েকদিনের জন্য মালদা যাবে। আসলে গ্রামের বাড়ির যে বাড়ি মেরামতের ব্যাপারটা, সেটা হাফ হয়ে পড়ে রয়েছে, তো গিয়ে আমাকে সেই কাজটা করাতে হবে। দেবীমা তখন কুসুমকে জানায় যে তোমার উপরে এত দায়িত্ব, স্কুলের কাজটা রয়েছে এদিকে, তারপরে আয়ুষের মেয়ে দেখার কাজ রয়েছে তোমার, তোমার এত কাজ কুসুম এদিকে, তুমি তো কখনো এসব কাজ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারো না। না না, আমি তোমাকে কোনো মতে ছুটি দেব না। মীনাক্ষী তখন দায়িত্ব নিয়ে দেবীমাকে বলছে ও যেতে চাইছে, কটা দিনের জন্য যেতে দাও না, ওর হয়ে আমি যা ওর সব কাজ করে দেব। দেবীমা বলছে রান্নাঘরটাও সামলাবি তো? মীনাক্ষী বলছে না না, রান্না বান্না আমি করতে পারবো না, খুন্তি নাড়ানোর কাজ আমার নয়, আমি হলো কি যে কুসুমের স্কুলের কাজ আর আয়ুষের জন্য মেয়ে আমি ঠিক খুঁজে দেবো। তো তখন কুসুম দেবীমাকে জানায় যে রান্না বান্নার ব্যাপারটা আমি সব বুঝিয়ে দিয়েছি দীপালি পিসিকে, আমাকে একটু গ্রামে যেতেই হবে। দেবীমা বলছে কুসুম তোমাকে আমি কোনো মতে গ্রামে এখন যেতে দেবো না, ছুটি পাবে না তুমি। গ্রামে আমাদের লোক পাঠিয়ে মেরামতের কাজ তোমাদের বাড়ির আমি করিয়ে দেব, আর এখন তোমাকে আমাদের খুব প্রয়োজন। কুসুম তখন হাত জোড় করে দেবীমাকে জানায় যে দেবীমা আমার গ্রামের বাড়ি যাওয়ার জন্য মনটা কেমন করছে, আমাকে কটা দিনের জন্য ছুটি দিন, আমি তো ছুটি চাই না তাই না, আপনাদের কটা দিন পর যখন দরকার পড়বে আমাকে ডাকবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। কুসুম তো বারবার করে অনুরোধ করায় দেবীমা এবার রাজের থেকে সিদ্ধান্ত জানতে চায়। রাজ এবার রাজি হয়ে যায়, দেবীমা তারপর বলছে বেশ, তোমাকে আমি ছুটি দেবো, কিন্তু আমাদের এখানে যখনই তোমাকে প্রয়োজন পড়বে, আমি যখন ডাকবো তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে আসতে হবে কুসুম। কুসুমও কথা দেয় দেবীমাকে। আয়ুষ এদিকে অফিসে যাবে বলে বেরোয়, কিন্তু গাড়ির চাবিটাই আনতে ভুলে গেছে। তো আবারও ছুটে যায়, তখনই তড়িৎ ছুটে আসে, এসেই আয়ুষকে বলছে স্যার, মালি কাকা এই বাগান পরিষ্কার করতে গিয়ে এই পেন ড্রাইভটা পেলো, মনে হয় খুব দরকারি কোনো একটা জিনিস। আয়ুষ তাতে করে পেন ড্রাইভটা নিয়ে নেয়, তখন ভাবে যে মাই তো কুসুমকে এই দায়িত্ব করে এই পেন ড্রাইভটা দিয়েছিল, স্কুলের প্রজেক্ট সব কিছু এখানে আছে, আরও এইভাবে এটাকে ফেলে দিয়েছে, এত দায়িত্ব জ্ঞানহীন হয়ে কাজ করছে কুসুম আজকাল। অবাক হয়ে যাচ্ছে, ভাবতেই পারছি না। এদিকে ঈশান আয়ুষকে খবর দিতে চলে যায় জাদুঘর কিন্তু চলে গেছে সারা জীবনের মতো, মনে হয় না জাদুঘর আর ফিরবে বলে। আয়ুষ বলতে তুই আমাকে কেন বলছিস, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আয়ুষ তো আবারও সেই ঘুরিয়ে ফিরিয়ে ঈশানকে বলছে যে তোরা দুজন মিলে আমার সঙ্গে প্রতারণা করেছিস, তোরা টেকনোলজি ইউজ করে এইভাবে আমাকে ঠকিয়েছিস। ঈশান তখন জানায় হতেও তো পারে যে রাতুলদা কুসুমের চোখের ফটো তুলেছে, সেই ফটোটাই লোগোতে ব্যবহার করেছে। আয়ুষ বলছে না না, এটা কখনোই হতে পারে না। ঈশান বলছে হ্যাঁ সেই তো, জাদুকর কাজের মেয়ে বলে আমাদের বাড়িতে কাজ করে বলে ওর চোখ কখনোই রাতুলদা তুলতে পারে না তাই না? আয়ুষ বলছে হ্যাঁ সেটাই তো, কখনোই হতে পারে না। ঈশান তারপরে যাওয়ার আগে বলে যায় যে মা ওই আশ্রম আর স্কুল নিয়ে একটা মিটিং রেখেছে, তুই সবকিছু আগে থেকে চেক করে নিস। আর আয়ুষ সেই পেন ড্রাইভটা পেয়েছে, মানে যেটা মীনাক্ষী ফেলে দিয়েছিল রাতুলের পেন ড্রাইভ, সেটাকে ল্যাপটপে লাগায়।
লাগানোর পর আয়ুষ বুঝতে পারে যে এটা তো রাতুদের, আর সেখানে আয়ুষের নামেও তো একটা ফোল্ডার আছে। আয়ুষ তারপরে সেই ফাইলটা খোলে যেখানে কুসুমের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আয়ুষ তো দেখেই একেবারে হা হয়ে গেছে, পুরো ঈশানের কথাই মিলে যায়। তখনই আয়ুষ বুঝতে পারে যে তাহলে আমি এতদিন ধরে এই দুটো চোখ মানে কুসুমকে ভালোবেসে গেছি, যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম। আমি যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিলাম, সেই মানুষটাকে আমি দূরে চলে যেতে দিয়েছি। আয়ুষেতে এবার কষ্ট হচ্ছে যে না, আমি কুসুমকে ভালোবাসি, ও আমার থেকে কোনো মতেই দূরে চলে যেতে পারে না। কি মনে হয় আয়ুষ কি পারবে কুসুমকে ওর রাগ ভাঙিয়ে গ্রামের বাড়ি থেকে ফিরিয়ে আনতে? অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ডেইলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।